অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম করে আজকে অধিকার আদায় হয়েছে এবং এই দেশে একজন স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন হয়েছে। পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, আমরা আর বক্তব্য রাখা দরকার নেই। ছাত্র জনতাকে অভিনন্দন। কারাবন্দী আপনারা দেখেছেন, এই ছাত্র জনতার মধ্য থেকে কি পরিমাণ কারাবন্দী হয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃত্ব, এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। তাই মানুষের অধিকার আরেকটি, যে ছাত্ররা যে অধিকারের যে আওয়াজ তুলেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষের যে অধিকার, গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তাই মানুষের জনগণের অধিকার যে সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের বর্তমানে যে অবস্থা, এখন কিন্তু সরকার দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে মিডিয়াতে বলেছে যে যাতে করে আর কোনো দেশে অশান্তি সৃষ্টি না হয়, আর কোনো ধরনের কোনো মিথ্যাচার, দুর্নীতি এবং নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে তা লক্ষ্য রাখতে হবে। সেই দায়িত্ব আমাদের। আজকে আমরা এই সভা থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ, আপনারা জানেন জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।